তো এরপরে হচ্ছে আসে আমরা এই টাইপের কিছু অঙ্ক আজকে দেখি 5টা সলিউশন করব। ফাইন্ড দ্য ভ্যালু অফ ফোর্থ রুট -169। তো আমি এখানে 1 2 4 5 এগুলি সব একই টাইপের। আমি 1 নাম্বার আর 3 নাম্বারটা এই দুইটা করে দিই, বাকিগুলি সলিউশন দিয়ে দিব। তো এরপরে হচ্ছে দেখি 1 নাম্বারটা ধরি, x ইকুয়াল ফোর্থ রুট -169। তো এরপরে হচ্ছে আমরা x⁴ ইকুয়াল -169 লিখতে পারি। এরপর x⁴ ইকুয়াল বলতে পারি -1 ইন্টু 13 স্কোয়ার। এরপর -1 ইকুয়াল হচ্ছে i স্কোয়ার আর 13 স্কোয়ার, কারণ i স্কোয়ার ইকুয়াল -1। তাহলে আমি x⁴ কে একটু ভেঙে লিখি, তারপর 13i হোল স্কোয়ার লিখতে পারি, যেহেতু দুইটার উপরে স্কোয়ার আছে। এরপরে হচ্ছে x স্কোয়ার ইকুয়াল 13i, কারণ হচ্ছে x স্কোয়ার ইকুয়াল y স্কোয়ার যদি হয় তাহলে এর মান হবে x ইকুয়াল y, এরকম একটা সূত্র আছে। এরপরে x স্কোয়ার ইকুয়াল, এখানে আমি 13 নিচে 2 ইন্টু উপরে 2 দিতে পারি, একটা i দিতে পারি। এটা হচ্ছে আমি সূত্র মিলানোর জন্য। এটা সবগুলি অঙ্কের মধ্যে ঠিক সেম সিস্টেমে করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই, সবগুলি সেম। তাহলে x স্কোয়ার ইকুয়াল আমি 13/2 আর এই 2i, এখানে আমি 2i কে লিখতে পারি 1 প্লাস 2i মাইনাস 1। 13/2 দেখো 1 স্কোয়ার প্লাস 2ab মাইনাস 1 কে আমি লিখতে পারি প্লাসের i স্কোয়ার। তো এটা হচ্ছে আমি মূলত সূত্র তৈরি করেছিলাম। তারপরে 13/2 a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে 1 প্লাস i হোল স্কোয়ার। তো এরপরে আমি দেখি x স্কোয়ার ইকুয়াল কি ছিল, 13/2 1 প্লাস i হোল স্কোয়ার। তাহলে x ইকুয়াল কি হবে, হোল রুট। এবার 13/2 1 প্লাস i হোল স্কোয়ার, তাহলে এটা প্লাস মাইনাস হবে যেহেতু রুট, প্লাস মাইনাস হোল রুট। এবার 13/2 আর এখানে রুটে স্কোয়ারে কাটা গেলে 1 প্লাস i, এটাই অ্যান্সার। তো এটা হচ্ছে এক নিয়ম। এই নিয়মে হচ্ছে তোমার 1 2 4 5 সবগুলি আমি এগুলির অ্যান্সার দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা 3 নম্বরটা করি। 3 নম্বরটা ছিল হচ্ছে ধরি x ইকুয়াল 6th রুট -64। তাহলে আমি x⁴ ইকুয়াল লিখতে পারি -64। তারপর হচ্ছে x⁴ প্লাস 64 ইকুয়াল 0, -64 কে পাশে নিয়ে আসছি। তারপর হচ্ছে x পাওয়ার, এটাকে লিখতে পারি x স্কোয়ার হোল কিউব, ভেঙে লিখলাম প্লাস 4 কিউব ইকুয়াল 64, তো 4 কিউব ইকুয়াল 0। তাহলে হচ্ছে এটাকে ধরলে a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 0। তো এরপরে হচ্ছে এইটুকু ইকুয়াল 0 অথবা এইটুকু ইকুয়াল 0, কারণ হচ্ছে এখানে গুণ আছে। তাহলে x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 0, অর এখানে পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ, তার মানে x⁴ মাইনাস 4x স্কোয়ার প্লাস 16 ইকুয়াল 0। এই পাশে বলতে পারি আমি x স্কোয়ার ইকুয়াল -4। x স্কোয়ার -4 কে আমি লিখতে পারি -1 ইন্টু 4। তাহলে এখানে x ইকুয়াল কি হবে 4, আর -1 এর জায়গায় আমি লিখতে পারি
আই স্কোয়ার। তো তাহলে এখানে 4-এর রুট হচ্ছে 2 আর এটা প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস 2 রুট স্কোয়ারে কাটা গেলে এখানে শুধু আই, তার মানে এখানে এক্সের মান হবে প্লাস মাইনাস 2i, অথবা এখানে আমি এক্স পাওয়ার 4কে আমি লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার প্লাস 16 ইকুয়াল 0। দেখো এক্স স্কোয়ারকে যদি এক্স ধরি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 16 কোয়াড্রেটিক ইকুয়েশন সিস্টেমটা। তাহলে হচ্ছে এক্স স্কোয়ারকে যদি আমি এক্স ধরি, এক্স ইকুয়াল মাইনাসের বি প্লাস মাইনাস হোল রুট, এবার মাইনাসের বি মাইনাসের 4, তো এটা নিজেই বি স্কোয়ার মাইনাস 4 এ, এখানে কিছু নাই মানে 1, এ হচ্ছে 1 আর সি হচ্ছে 16 ডিভাইডেড 2 ইন্টু এ। এরপরে হচ্ছে প্লাস মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাস নিচে হচ্ছে 2, উপরে মাইনাস 4 স্কোয়ার মানে হচ্ছে প্লাসের 16, প্লাসের 16 মাইনাসের 4 16, কত 4 গুণ 16 64, তাহলে হচ্ছে 16 মাইনাস 64 থাকছে এখানে মাইনাসের 48। তো এরপরে এদিকে করি এক্স স্কোয়ার ইকুয়াল 4 প্লাস মাইনাস মাইনাসের 48 ডিভাইডেড 2। তাহলে আমি এখানে বলতে পারি 4 প্লাস মাইনাস 48কে বলতে পারি আমি 48 ভাগ 3 16, 3 16 48, 3 গুণ 16 গুণ মাইনাসের 1, মাইনাসের 1 গুণ 3 গুণ 16 হচ্ছে মাইনাসের 48 ডিভাইডেড 2। তারপর 4 প্লাস মাইনাস এখানে 4 ইন্টু 3, একটু ঘুরাই লিখলাম, সরি 16 গুণ 3 আর মাইনাসের 1কে আমি লিখতে পারি আই স্কোয়ার ডিভাইডেড 2, 4 প্লাস মাইনাস এখানে 16 এর রুট হচ্ছে 4 আর এটা হচ্ছে রুট 3, আই স্কোয়ারের রুটে কাটা গেলে আর থাকে শুধুমাত্র আই ডিভাইডেড 2। তাহলে উপরে যদি আমি 4 কমন নিই 1 প্লাস মাইনাস, আর এখানে থাকছে রুট 3i ডিভাইডেড 2, তাহলে হচ্ছে এখানে 2 1 প্লাস মাইনাস রুট 3i। তো এইটুকু হচ্ছে এক্স স্কোয়ারের মান। এরপরে এটা যদি এক্স স্কোয়ারের মান হয় তাহলে এক্স এর মান কি হবে, তাহলে এখানে আমি গুণ করে দিই 2 কে 2, আবার এখানে প্লাস মাইনাস 2 রুট 3i গুণ করে দিলাম, এক্স স্কোয়ার ইকুয়াল এখানে আমি 2কে আমরা লিখতে পারি 3 প্লাস মাইনাস 2 রুট 3i মাইনাসের 1, দেখো প্লাসের 3 মাইনাসের 1 প্লাসের 2, এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে মূলত সূত্র বানানোর জন্য রুট 3 হোল স্কোয়ার প্লাস 2a b, আর এখানে মাইনাস 1কে আমি লিখতে পারি প্লাসের আই হোল স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা তৈরি করেছি। তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে শুধু এক্স ইকুয়াল কী হবে, এক্স স্কোয়ার ইকুয়াল যদি এটার হোল স্কোয়ার হয় তাহলে শুধু এক্স ইকুয়াল হবে 3 রুট 3, এটা প্লাস মাইনাস আই। তো এক্স এর মান হয়তো এটা হবে আর নচেত এটা হবে, অথবা দুইটাই হবে। তো এরপরে হচ্ছে আমি পরবর্তীগুলির অ্যান্সার দিয়ে দিচ্ছি।